ईद दीवानों की तो बारह रबीउन नूर है, ईद मिलादुन नबी है। इसी तरफ जो नूर है तो उस तरफ भी नूर है। जर्रा जर्रा सब जहां का नूर से मामूर है। ईद मिलादुन नबी है, मिलाद नबी की हर महफिल उन्वान इबादत होती है। हर अहल मुहब्बत को हासिल इरफान की दौलत होती है। उच्च स्वरे बोलून अल्लाहु আকবার। आरो जोरे बोली या रसूल अल्लाह। আল্লাহ শুকর আদায় করছি সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী কলিযুগা যেই জমিনে জামানার মুজাদ্দিদ আওলাদে ফারুকি আওলাদে ইমামে রব্বানির আগমন হয়েছিল। কোটি কোটি টাকা খরচ করে এই কদম অনেকে পায় নাই। এই কলিযুগা নিজে আসছিলাম, এই সেই কলিযুগা যেখানে জামানার মুজাদ্দিদ জানার চেহারা দেখলে আল্লাহর কথা আল্লাহর জিকির স্মরণ হয়ে যায়। কিন্তু আজকে হিংসা হিংসি দলাদলি কথা বলে না, এই কারণে সব মানুষ এক জায়গায় হয় না। আমাদের সবচেয়ে বড় দুঃখের বিষয়, বাতিলেরা যখন কোন আমিরের নেতৃত্বে এক জায়গায় হয় একজনও বাড়ি থাকে না। আর আমাদের ভিতরে সবচেয়ে বড় আফসোস যে আমরা ঠোঁট দিয়ে বলি অমুককে মানছি, কিন্তু কাজে সেটা দেখাই না। এটা আমাদের জন্য অনেক বড় সামনের দিনগুলো খারাপের দিকে চলে যাবে। কারণ সবচেয়ে বড় নিয়ামত হলো ঐক্যবদ্ধ থাকা। সবচেয়ে বড় নিয়ামত ঐক্যবদ্ধ থাকা। একজন কালো হাবশি গোলামও যদি এসে হক কথা বলে, হক পথে ডাকে, সবাই দলে দলে সেখানে হাজির হওয়া, এটাই হচ্ছে সবচেয়ে বড় শিক্ষা। পদ পদবী সব ভুলে যে আজকের যে কলিযুগার ছোট্ট ছোট্ট আমাকে রিসিপশন করে আনছে যারা, তার পকেটে কোনদিন 1 টাকা থাকবে এরকম আশা করা যায় না। ছোট্ট ছোট্ট এখনো টাকা অনেকে নোট চেনে না, কথা বলে না। হুজুরের হাদিয়া কি দেবে এখনো টাকার নোট কোনটা কত তাও চেনে না অনেকে আছে। তারা বড় ভাগ্যবান, ওদেরও দরকার আছে। বদরের যুদ্ধ যেদিন হয়েছিল 6 আর 8 বছরের 2টা বালক আবু জেহেল রে কাজ করে শোয়াইছে। বড় লিডার যখন শুয়ে পড়ছে, ছোট ছোট করা তখন দৌড়চ্ছে যে বড়টা শুয়েছে আমার গায়ে বাকি নেই বেশি সত্যি কত ভালো। তখন দৌড়াচ্ছিল 70টারে গ্রেপ্তার করা হয়েছিল, আর 70টার জায়গায় নিহত। বদরের যুদ্ধের ফলাফল প্রকাশ্য আল্লাহর বিজয়। গাইবী মদদ দিয়ে আল্লাহ প্রকাশ্য সাহায্য করলেন ফেরেশতা পাঠিয়ে দিয়ে। আর বদরের যুদ্ধ গাজওয়া প্রথম মুসলমান তথা গোটা বিশ্বের ইসলামের পতাকা উড্ডীয়মান হলো। সেই স্মৃতি আজকে মনে পড়ছিল। 6 আর 8 বছরের বালক 1 টু ছাত্র না, 6 বছর পর 1-এ, 8 বছরে 3 বা 2-তে পড়ে। এরা যদি সবচেয়ে বড় লিডারের কাজ করে শোয়াই ফেলে, তা আরেকটাও তো মাঠে থাকার কথা না। এটা সবচেয়ে বড় শিক্ষা যে প্রেম কি জিনিস। বাছাই যখন হচ্ছে, তারা বৃদ্ধ আঙ্গুলির উপরে ভর দিয়ে বলছে আমাদের একটু নিয়ে যাওয়া যাবে না? এই দেখেন আমরা লম্বা হয়েছি। শহীদ হওয়ার কত অন্তর ইচ্ছা। আমার ছোট ভাই
আল্লাহ তাকে সারা বিশ্বের জন্য কবুল করে। আজিজ গ্রামী অনাল বর্ষী তরুণ বক্তা মুজাহিদ আহলে সুন্নাহ বর্তমানে সারা বাংলাদেশে আস্তে আস্তে ডাকবে। কিছুদিন আগেই মাগুরাতে আমরা দুই ভাই গিয়েছিলাম, তা মাগুরার শ্রোতারা বলছে গলায় এত জোর মাইকের ইউনিট কেটে যাবে। সাতক্ষীরার বক্তার নাম শুনলে বাইরের বক্তারা, বাইরের লোকজন ভয় পায়, কথা বলে না। এআই নাকি একটা সফটওয়্যার উঠেছে, এই এআই দিয়ে বাঘ আর মানুষ একসাথে হাল চাষ করতে সাতক্ষীরা। আমার এক যুবক বলছে হুজুর এআই চেনে, এআইও চিনি না বিআইও চিনি না, বলো কি বলবা? বলছি এআই দিলি বাঘ আর মানুষ একসাথে খেলাও করতে পারে। এটা একটা সফটওয়্যার, যে কোনো মুহূর্তে আপনাকে বেইজ্জত করতে পারে, আপনার সুনামও করতে পারে। এতটা খারাপ সফটওয়্যার, কিছুই করেন নাই, আপনার একটা ভিডিও এমন ভাবে এডিট করে দেবে যে আপনি 16 আনা দোষী। কথা বলবেন, এগুলো আমি আপনাদেরকে এজন্য বলছি, যুব সমাজকে যদি মোবাইল থেকে বিরত না রাখেন, কিছুদিন পরে গড়ে সব মার খেতে শুধু বলবে হ্যাঁ মোবাইল আর নেট দিতে পারো তো বাড়ি আসবে না, তোমার মতো বাপের আমার দরকার না। সেই দিন সামনে আসতেছে, কতগুলো একটু তিতা লাগলেও গুরুত্ব আছে। ফেসবুক মিডিয়ায় দেখবেন মোবাইলের অভাবে সন্তান পিতাকে খুন করতেছে, মাকে বাড়ির থেকে বাইর করে দিচ্ছে, একমাত্র মোবাইলে আসক্ত হয়ে। কলিযুগার নওজোয়ান তরুণ যুব সংঘ বালক আজকে যে তারা নবীর প্রেমে আসক্ত হয়ে নবীর প্রেম দিয়ে ঈদে মিলাদুন নবী এবং শানে আউলিয়ার মাহফিল কায়েম করতেছে, এতে আমরা খুশি না বেজার? দুই হাত তুলে বলুন খুশি না বেজার? নারী তাকবীর, নারী রিসালাত, নারী রিসালাত, নারী গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, কোরআন সুন্নাহর আলো, মিলাদুল নবী যেখানে। জোরে কোন মারহাবা, আরো জোরে মারহাবা। মঞ্চে উপস্থিত আছেন আমাদের সম্মানিত বড় ভাই, প্রখ্যাত মুহাদ্দিস, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা কালীগঞ্জ উপজেলার সুযোগ্য সভাপতি মাওলানা আব্দুল খালেক সাহেব দাজিলহুল আলিয়া। উপস্থিত আশিকে রাসূল, বুজুর্গানে দ্বীন, আশিকে গৌসুল নবী, হযরত উলামায়ে কেরাম, বিরাদারান ইসলাম, আলেম ওলামা ভাইরা, বিশেষ করে বারবার যোগাযোগ করেছেন আমার কলিজার টুকরা ইস্তেহের ছাত্র হাফেজ তারিকুল ইসলাম, নাতে মুস্তফা পড়েছে হাফেজ মোহাম্মদ আল মামুন সহ সবাইকে আমি মোবারকবাদ জানাচ্ছি। ভূমিকা না নিয়ে সরাসরি কয়েকটা পয়েন্টের উপরে আজকের আলোচনা শুরু করব। তার মধ্যে সর্বপ্রথম একটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, যেই আয়াতটা আমরা সকলেই জানি, এরপর আমি আপনাদেরকে তেলাওয়াত করে শোনাইলাম। এখানে গুরুত্বপূর্ণ একটি তথ্য আছে, সেই তথ্যটা হলো আপনাদেরকে আমি দিচ্ছি। তার আগে সকলে আল্লাহ শুকরগুজার করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দয়ার নবী, নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে অসংখ্য দরুদ ও সালাম পেশ করছি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সম্মানিত ভাইয়েরা, সূরা আল ইমরানের 185 নম্বর আয়াত, সুবহানাল্লাহ। সূরা আল ইমরান 4 নম্বর পারার 185 নম্বর আয়াত, জায়াত আমরা সব সময় জানাজার ময়দানে গেলে শুনতে পাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহু আকবার। সবাই মনে রাখবেন, সূরা আল ইমরানের 185 নম্বর আয়াত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই আয়াত আমরা সব সময় শুনি কিনা? জানাজা হলি যত হুজুর ওয়াজ করে এইটা দিয়ে ওয়াজ করে, কথা বলেন না কেন? প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর এরপরে আরো বড় চমৎকার কথা আল্লাহ পাক বলেছেন,
সেই কথাটা বলার জন্য আয়াতটা আমি আপনাদের শোনাইলাম। সে কথাটা হলো, আমরা অনেকেই মনে করি যার 50 বাড়ি আছে, গাড়ি আছে, ব্যবসা আছে, কোটি কোটি টাকা আছে, ওই মানুষটা মনে হয় সফল কাম মানুষ, সুখী মানুষ। সমাজের মধ্যে ওই মানুষটা মনে হয় সফল কম। আবার অনেকেই বলে তোমার 7টা ছেলে সব কটা চাকরি করে, তুমি বড় সফল কাম লোক। বলে কি বলে না? তোমার টাকার অভাব নেই, বাড়ির অভাব নেই, তোমার কোনো জমি জায়গার অভাব নেই, তুমি সফল কাম। কিন্তু আসলে সফল কাম মানুষ কে? একথা আল্লাহ 185 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলে দিয়েছে। এই পৃথিবীতে সফল কাম মানুষ কে, সেই কথা আল্লাহ পাক বড় চমৎকার ভাবে এখানে তুলে ধরে একটু সামনে যেয়ে বললেন, وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ وَمَا الْحَيَاةُ الدُّنْيَا متاع الغرور। উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার। এরপর আল্লাহ পাক বলছেন যে কেবল কিয়ামতের দিনই তোমাদেরকে তোমাদের কর্মফল পূর্ণ মাত্রায় দেওয়া হবে। কিয়ামতের দিন পূর্ণ মাত্রায় তোমাদের কর্মফল পূর্ণ মাত্রায় দেওয়া হবে। অতঃপর যাকে আগুন থেকে দূরে রাখা হবে, জাহান্নাম থেকে যাকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, সেই ব্যক্তি হলো সফল কাম। কথা বোঝা যায় কি যায় না? আমি মনে করতেছি আমি বিরাট বড় ধনী লোক, আমি সফল কাম না। কিয়ামতের দিন সফল কাম বলা হয়েছে, আল্লাহ নিজেই বলেছেন ওই ব্যক্তি সফল কাম যাকে জাহান্নামের আগুন থেকে দূরে রাখা হবে এবং যাকে জান্নাতে প্রবেশ করানো হবে। অর্থাৎ যে লোকটা জান্নাতে প্রবেশ করতে পারবে তিনি হচ্ছে সফল কাম। এর আগে দুনিয়ায় যতই চিৎকার করুক না কেন যে আমি বিরাট নেতা, আমি বিরাট লিডার, তোমার কোনো মূল্য নেই যদি জাহান্নাম থেকে তোমার আল্লাহ নাজাত না দেয়। জান্নাতে যদি তুমি প্রবেশ করতে না পারো, তুমি হচ্ছে সফল কাম মানুষ নও। আল্লাহ নিজেই সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন, সফল কাম ওই ব্যক্তি যাকে জাহান্নামের আগুন থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে। আবার কলিযুগের বাবারা, সব সময় একরকম ওয়াজ আমরা শুনি, একটু ভিন্ন আঙ্গিকে, এজন্য আপনাদেরকে বললাম। আল্লাহ পাক এর জন্য আরেকটি সূরার মধ্যে বলেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক আল্লাহু আকবার। একটা মিডিয়া আসছে নতুন, ড্রোন দিয়ে ভিডিও করে ছেড়ে দেবে। আপনারা আগামী দিন না যতদিন বাঁচবেন আপনার মোবাইলে দেখতে পাবেন আজকের মাহফিল। এই জন্য ওইদিকে না থাকেই আমরা ওয়াজ শুনবো। ক্যামেরার কাজ ক্যামেরা করে দিচ্ছে, যাতে এটি স্যাটেলাইটে ছেড়ে দিলে আমাদের সন্তানেরা যারা বিদেশের মাটিতে আছে ওরাও একটু দেখে অন্তরে শান্তি পাবে। যে আমার আব্বা শুনতেছে, আমার ভাই, আমার গ্রামবাসী এত টাকা ইনকাম করুন যে শান্তি পায় না। যদি এলাকার লোক একটু সরাসরি দেখে, সৌদি আরবের মাটিতে বসে, মালয়েশিয়া, সিঙ্গাপুর, দুবাই, কাতারের মাটিতে বসে, এই জন্য অনেক দূর থেকে একটি মিডিয়া আজকের মাহফিলের খবর পেয়ে আমার সফরসঙ্গী হয়েছেন। আমরা তাদের মোবারকবাদ জানাই। ভালো কাজে প্রচার প্রসার হওয়া বেশি দরকার কিনা? কথা বলে না। কিন্তু অনেকেই দেখবেন এই চাচাই মাঠে কিছুদিন আগে কি হলো না, এইটাই দেখলাম শুধু শেয়ার দিতেই আছে, শেয়ার দিতেই আছে। কতবার
ওরে মোবাইলের মধ্যে সবাই শেয়ার দিয়ে ভিডিও দিয়ে বলতেছে কারা কারা অবৈধ অনুষ্ঠান দেখবে, দেখি কথা বলেন না কেন? এই কোরআনে কারিমের মধ্যে সব কথা বড় আশ্চর্য হয়ে যাবেন আমার ভাইয়েরা, বড় অবাক হয়ে যাবেন। সূরা আনআম নামে একটু সূরা আছে কিনা? আর একটু জোরে বলুন, আছে কিনা? সূরা আনআমের মধ্যে বড় চমৎকার আলোচনা আছে আমার সম্মানিত ভাইয়েরা, কান লাগে লাগে একটু খেয়াল করে শুনবেন। শুধু গতানুগতিক কথাগুলো শুনলে হবে না, একটু কান লাগে লাগে শুনে বড় চিন্তা করবেন। সূরা আনআমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য অনেক শিক্ষা দিয়েছেন, যেই শিক্ষাগুলো আমাদের জন্য দরকার আমার সম্মানিত ভাইয়েরা। এই জন্য আপনাদের খেদমতে সূরা আনআম আমি বাইর করেছি। এই সূরা আনআমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ইন্নী ওয়াজ্জাহাতু, সবাই পড়েন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমাদের সুন্নি আলেমদের একটা বদনাম দেয় অনেকে, বলে আসে শুধু গজল গায়, কোরআন পড়ে না। বলে কি বলে না? এই জন্য কোরআন শরীফ দিয়ে আমার হুজুর মুবারকের দোয়ায় শুরু করছি, কোরআন শরীফ দিয়ে শেষ করে দেব। সূরা আনআমের ৮০ নম্বর আয়াত, পারা নম্বর ৭। এটি জায়নামাজের পাটির দোয়া। কথা বলে জায়নামাজে দাঁড়িয়ে আমরা কি বলি? ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। মা বোনেরা কাল লাগাই শুনবেন, এটা পড়ি কি পড়ি না? পড়ে আমি কি বললাম? ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া, নিশ্চয় আমি আমার চেহারা ঘুরাইলাম, লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা, ওই মহান রবের দিকে যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, হানিফাও, এবং আমি একানিষ্ঠভাবে আমি সেই একানিষ্ঠ মনে একাগ্র চিত্তে দুনিয়ার সব ব্যবসা বাণিজ্য লোভ লালসা সব কিছু আমি দূরে সরিয়ে দিয়ে একানিষ্ঠভাবে আমি আমার চেহারা আমি একানিষ্ঠভাবে মহান রবের দিকে ঘুরাই দিলাম। ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের দলভুক্ত নহি। নামাজে দাঁড়িয়ে আমি কি বললাম? আমি মুশরিকদের দলের লোক না, আমি হচ্ছি ঈমানদার, আমি মুসলমানদের দলের লোক। কোন জায়গায় বললাম? যায় নামাজের পাটিতে দাঁড়াইয়া, অর্থাৎ নামাজের মুসল্লায় দাঁড়াইয়া একথা আমি বললাম যে আমি মুশরিক নই। আমাদের জাতির পিতা সাইয়্যিদুনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনিও তার চাচাকে বলেছিলেন, তাফসীরে চাচা অথবা বাবা দুইটা কথা এসেছে, তিনি বলেছিলেন, ওয়াইয ক্বালা ইব্রাহিম লিআবিহি আযর আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ পাক বলছেন, হে আমার হাবিব, আপনি সেই সময়ের কথা স্মরণ করুন যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার চাচা অথবা পিতাকে বলেছিলেন, আতাত্তাখিযু আসনামান আলিহা, আপনি কি এই মূর্তিগুলোকে উপাস্য রূপে গ্রহণ করেছেন? এই মূর্তিগুলোকে আপনি উপাস্য রূপে গ্রহণ করেছেন? এইগুলো কি আপনার খোদা? নাউযুবিল্লাহ।
সন্তান তার চাচাকে বাবাকে বলছে, এগুলো কি আপনার খোদা? এগুলো কি আপনি উপাস্য রূপে গ্রহণ করেছেন? ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন, নিশ্চয় আমি আপনাকে দেখছি, আপনি এবং আপনার কওম গোত্রের লোকগুলো প্রকাশ্য গুমরাহি বিভ্রান্তির মধ্যে লিপ্ত, পথভ্রষ্টতার মধ্যে লিপ্ত, এর একদম অন্ধকারের মধ্যে লিপ্ত। একথা ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন। তাহলে আয়াত প্রমাণ করছে যারা মূর্তি পূজা করে এরা হলো পথভ্রষ্ট গুমরাহি। কথা ঠিক না বেঠিক? নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা বিজয় হলো, সহিহ বুখারী শরীফের হাদিস, 10ম হিজরি মক্কা বিজয়। আল্লাহর হাবিব মক্কা শরীফে আগমন করে দেখতে পেলেন কাবা শরীফ এবং কাবা শরীফের চতুর্থ সাইডে 360টা মূর্তি করা, 360টা মূর্তি দাঁড়িয়ে আছে। সহিহ বুখারীর বর্ণনা, আল্লাহর নবীজি একটা লাঠি মোবারক নিয়ে মূর্তিগুলোর গায়ে আঘাত করলেন আর বললেন, যা আল হক ওয়া যাহাকাল বাতিল, সত্য আগমন করেছে, মিথ্যা বিলুপ্ত হয়ে যাবে। এ কথা বলতে বলতে 360টা মূর্তি তিনি নিজ হাত মোবারক দিয়ে একদম ধ্বংস করে দিলেন। আওয়াজ দিয়ে বলুন, আমাদের নবীও কি মূর্তির পক্ষে না বিপক্ষে? কিন্তু বড় আফসোস লাগে, আমাদের সমাজের এক শ্রেণীর মুসলমান নামধারী তারা দুর্গা পূজায় যে তারা ওয়াজ করতেছে। কথা বলেন ঠিক কিনা? কোথায় যাচ্ছে? দুর্গা পূজায় যে বলতেছে আমরা আসলাম মেহমান হয়ে। কথা বলে না, কথা বুঝবেন। নামাজ বললাম আমি মুশরিকদের দলভুক্ত নই। নামাজ শুরুর আগে যায় নামাজের পার্টিতে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম পড়লেন, মূর্তি পূজারা পথভ্রষ্ট গুমরাহি। আর আমাদের নবীজি নিজেই মূর্তি সরাই পৃথিবীর জাহিলিয়াত, অজ্ঞতা, মূর্খতা, কুসংস্কার দূরীভূত করে দিয়ে আল্লাহর হাবিব পৃথিবীকে পবিত্র করেছেন, আলোকিত করেছেন। স্পষ্ট কোরআনে কারীমের সূরা বাকারার 129 নম্বর আয়াতে ইব্রাহিম আলাইহিস সালামের মোনাজাত প্রমাণ করতেছে যে আপনি এমন একজন রাসূল পাঠান যিনি আপনার বান্দাদেরকে পবিত্র করবে। এখন আপনারা বুকে হাত দিয়ে বলুন, মুসলমান খালি চিনলে হবে না, মুসলমান খালি দেখলে হবে না, বাহ্যিক সৌন্দর্য মাকাল ফলও দেখা যায়। কথা বলেন না কেন? ভিতরের অবস্থা জানার দরকার আছে তো। এই জন্য কোরআনে কারীমের মধ্যে আপনাদের মনে হয় একটু তিতা তিতা লাগতেছে যে হুজুর তো এরকম ওয়াজ করে না, মাঝে মাঝে একটু ভিন্ন অঙ্গিকের দরকার আছে না? শহীদুল হুজুর ভালো এসকো মহব্বত দেশে আমি 800 লক্ষণ শুনেছি। এখন রাত গভীর, এখন দিতে হবে একটু তিতা তিতা ভাব, যাতে লোকজন উঠে যাবে, তাবারকের ভাগটা বেশি হবে। কথা বোঝা যায়? মিঠা মিঠা দিলে অনেক সময় লোক বেশি হবে, বেশি লোকের দরকার নেই, সলিড সলিড লোক দরকার, যারা আল্লাহ রাসূলের মহব্বতে। সত্যি কি মহব্বত আছে? আরো জোরে বলুন, আছে? কার কার মহব্বত আছে আমার সাথে একটু জোরে জোরে বলুন। পাইলে নিরালায় গনবী, পাইলে নিরালায় বলুন, পাইলে নিরা। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাগবো গায়ে, পাইলে নিরালায় গনবী। টাইটেল পাস করেও কোনটা চুমা আর কোনটা সিজদা এখনো অনেকে পার্থক্য করতে পারে। এক লাইন পড়ে রেখেছে, মাথা নিচু করলেই সেজদা হয়। কথা ক লাইন? ওই এক লাইনই তার পড়া শেষ, যে মাথা যদি নিচু হয় সেটা সেজদা। কথা কয় আসলে এর পরেও কথা আছে যে যে কাজটা ঠোঁট দ্বারা হয় সেটা কপাল দ্বারা হয় না, আর যেটা কপাল দিয়ে হয় সেটা ঠোঁট দ্বারা।
এ পার্থক্য সে বসে নাই, কথা বলেন না কেন? যার কারণে সুমা কোনটা আর সেজদা কোনটা এখনো সে বুঝতে পারে নাই। কিন্তু মাশাআল্লাহ আমরা বুঝি কিনা, এই জন্য বলছি ওরে দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাগবো গায়ে, পাইলে নিরা লাই গো নবী। আর একটু জোরে বলা যায় না? যাদের ঘুম আসতেছে জোরে বলেন, পাইলে নিরা লাই গো নবী। দয়ার নবী কত দূরে, ওরে লোহিত সাগরের তীরে, দয়ার নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, মদিনার সোনার ঘরে, মদিনার নূরের ঘরে আছেন তিনি সর্বদাই, পাইলে নিরা লাই গো নবী। বাবা একটু মিক্সার ইকোটুকে দাও, পাইলে নিরা লাই গো নবী। কান্দি আমরা বাংলায় বসে, ওরে দাও গো দেখা স্বপ্নে এসে, বলুন না ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। আমার ভেগনা হাফেজ শাহজালাল সবসময় বলে, মামা এই মাইকটা ভালো, ওর সাথে খাতির করবো ওই মাইকালার সাথে, কিন্তু আজকে অরিজিনাল সাউন্ড বাইর করতেছ না। ঠিক আমরা মোনাজাতে তাবারক নেজন বাড়ি যাবো, ক্যাসেটের কান খাটাবে, কি সুন্দর মাইক, মেমোরিতে তখন গজল বাজাবে, কত বলে না। আর এখন ফুল দিচ্ছে না, যদি কেটে যায়। আবার বলতেছে আজকে অস্ত্র কম, মাল কম, বলো অস্ত্র কম। কান্দি আমরা কলি যুগাই বসে, ওরে দাও গো দেখা স্বপ্নে এসে, কান্দি আমরা বসে বসে, কান্দি আমরা বসে বসে, আপনাকে পাওয়ার আশায়, পাইলে নিরা লাই গো নবী। আরো জোরে, পাইলে নিরা লাই গো নবী। আসেল নবী রওজায় শুইয়া, কান্দেন নবী উম্মত বলিয়া, ওরে এখনো কাঁদেন তিনি পাপী উম্মতের মায়ায়, পাইলে নিরা লাই গো নবী। জোরে জোরে, পাইলে নিরা লাই গো নবী। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাগবো গায়ে, পাইলে নিরা লাই গো নবী। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। এই নবীর ভালোবাসা মহব্বত আছে কিনা? আরো জোরে বলুন আছে কিনা? কি বলতেছিলাম, বাহ্যিক সৌন্দর্য কাগজের ফুলেরও আছে, কিন্তু ভিতরে ঘেরান নাই। একদম অরিজিনাল গোলাপ কাগজ দিয়ে তৈরি করে দেবে, দূরত্বে আপনি ছবি তুললে বলবেন তো গোলাপ, কথা বল, কিন্তু আসলে ভিতরে কি নাই, কোনো ঘেরান নাই। এ কথা এই জন্য বললাম, 19 নম্বর পারা সূরাতুশ শুআরা 88-89 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের ময়দানে তোমাদের সম্পদ, তোমাদের সন্তান কোনো উপকারে আসবে না, কিন্তু উপকারে আসবে
একটা নিরাপদ আত্মা। কি? সুস্থ আত্মা, যে আত্মাটা শিরিক মুক্ত, গুনাহ মুক্ত, জেনা মুক্ত, সুদ মুক্ত, ঘুষ মুক্ত। বোঝা যায়? এইরকম একটা আত্মা কিয়ামতের ময়দানে তোমাদের জন্য কাজে আসবে। যে আত্মাটা শিরিক মুক্ত, গুনাহ মুক্ত, ঘুষ মুক্ত, দুর্নীতি মুক্ত, জেনা মুক্ত, কবিরা গুনাহ মুক্ত, সকল প্রকার অন্যায় কাজ থেকে যে আত্মাটা নিরাপদ, সেটার নাম কলবে সালিম। এই কলবে সালিমের অধিকারী বান্দাগুলো তোমাদের উপকারে আসবে। এই জন্য কলবে সালিম হচ্ছে হাক্কানি ওলি আল্লাহ। আর একটু জোর হবে না? আমরা কেন যাই সেখানে? ওই আত্মাটার মর্যাদা আল্লাহ দিয়েছেন। এটা আমাদের মতো নফসে আম্মারা মার্কা আত্মা নয়। আমাদের মধ্যে অনেকের আত্মা আছে নফসে আম্মারা, সব সময় গুনার কাজে লিপ্ত থাকতে পছন্দ করে। কথা বলেন না? এরকম আত্মার লোক দুনিয়া আছে কিনা? সব সময় মার্ডার করতে ভালোবাসে, সব সময় দুর্নীতি ভালোবাসে, সুদ ভালোবাসে, ঘুষ ভালোবাসে, জেনা ভালোবাসে, তারপরে বোনের হক ফাঁকি দিয়ে রেকর্ড করতে নিতে ভালোবাসে। ও আব্বা বলে গেল তোরে ওই বেড়াখানা জমিটা দিতি, তা ওইটা দিয়ে আসতে গেলাম কালীগঞ্জ, ভিটের পর্যন্ত উঠিস না। কথা বল। তার মানে বুন্ডারে বলতেছে ও বোধহয় বাপের জন্ম না। বাংলা কথা বলতে পারবো। আব্বা বলিল রাস্তার ধারে জমি তোর বোনের দিতে হবে না, ওই বাদ দেওয়া খাট জমি টমি দিস করে যখন রাস্তা ভাঙবে না থালানে বসবেন। এরকম হাজি সাহেব এলাকায় আছে, বিশাল আতর মাখে সুপি হাজি, অথচ তলায় হাত দিয়ে দেখেন প্রফেসর ডাক্তার, বোনের জমি ঠিক মতো দেয় নাই, অথচ লেকচার দেওয়ার সময় মাইক দিলে হুজুর পর্যন্ত ওয়াজ করতে পারবে। এসব কিয়ামতের ময়দানে ভ্যালুলেস, কোনো দাম নেই, কোনো দাম নেই। আল্লাহর কোরআন বলতেছে কলবে সালিম যারা, তারা ছাড়া সেই দিন কোনো উপকারে কেউ আসতে পারবে না। কথা কম ঠিক কিনা? আল্লাহ সবকিছু জানে কিনা? সব সময় এই বদনাম থেকে আমাদের মুক্ত হওয়ার দরকার আছে। সেই জন্য আমি আপনাদের খেদমতে বলবো, আব্বা প্রথমে এই যে আয়াতটা পড়েছিলাম মনে আছে তো? সূরা আল ইমরানের 185 কত? সফল কাম ওই ব্যক্তি যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং যাকে জান্নাতে প্রবেশ করানো হবে। ওই সাবজেক্টের উপরেই কিন্তু আজকে আলোচনা। সফল কাম খালি বললে হবে না যে আমার খুলনায় বাড়ি, ঢাকায় বাড়ি, লন্ডনে বাড়ি, ওরা আমার চেয়ে সুখী পরিবার সফল কাম লোককে আছে। তুমি তুমি সফল কাম প্রমাণিত হবে ওই দিন যেদিন তুমি জান্নাতে যেতে পারবা। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক বললেন কলবে সালিম, সুবহানাল্লাহ। নফসে আম্মারা, এই লোকের দলবল বেশি, লোক সংখ্যা বেশি। নফসে লাওয়ামা, গুনাহ করার পরে অনুশোচনা করে, হায় হায় রে আপন ভাই কার কথা শুনে মামলা করে আসলে, আজকে ভাই কোর্টে যাবে, আমিও কোর্টে যাবো। কথা বল। মামলা করার সময় চুলকুনি তখন আর মনে আসেনি, মাঝখানে দালাল এসে, হাত তোর ভাই তো জমি ভাগি দিয়েছে, কোর্টে যা, মামলা কেস করি আগে। তুই আসলে মহিলা মানুষ, কেস করতে জানা, যারা কেস করে ওরা পুরুষ লোক, তুই এটা মহিলা যা। এইভাবে বলে মোটা কোর্ট পর্যন্ত পৌঁছেই পারলে। কথা বলেন না কেন? এখন উকিল দুই পক্ষের টাকা নিয়ে দিন ফেলাইছে, দুই ভাই যাচ্ছে, বলেন আপন ভাই আছে না? যে কোর্টে যেই দুই পক্ষের উকিল আগে নেছে 1000 আসার সময় বলতেছে বাড়ি বলো আজকে মেয়ের ফর্ম ফিল আপ, আগের দিন পড়বেন ও টাকাটাও আজকে দিয়ে যাও। হ্যাঁ কথা কয়লা। চিন্তা করেন এরকম বাস্তব কথা সমাজে বলার দরকার আছে কিনা? সেই জন্য বলতেছিলাম বাবা আমার ভাইয়েরা, বড় আশ্চর্য হয়ে যাবেন। নফসে লাওয়ামা, গুনাহ করার পরে অনুশোচনা করে, হায় হায় রে ওর গালে চড় মারলাম তো ওর অন্যায় করিনি। কথা কয় না?
অনুশোচনা করে। আর নফসে মুতমাইন্না সব সময় আল্লাহর সন্তুষ্টি চায়। আল্লাহ পাক এই নফসরা ডাইরেক্ট ডাক দিয়েছেন, মৃত্যুর আগে ডাক দিবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলবেন, হে প্রশান্তিময় আত্মা, তুমি তোমার রবের উপরে সন্তুষ্ট, তোমার রব তোমার উপরে সন্তুষ্ট, তুমি আমার জান্নাতি বান্দাদের কাতারে দাঁড়াও, তাদের সাথে তুমি জান্নাতে চলে যাও। আমার নেককার সলেহীন বান্দাদের কাতারে তুমি শামিল হও। ওয়াদখুলি জান্নাতি, এবং তুমি আমার জান্নাতে প্রবেশ করো। তাহলে এদেরকে আল্লাহ জান্নাতের জন্য ডাকছে। এই নফসে মুতমাইন্নাটা তৈরি করার জন্যই আল্লাহর ওলির বাড়ি যেতে হবে। কত বোঝা যায় না? অর্থাৎ আমাদের নফসের মধ্যে শয়তানের ধোঁকা আসে, নফসের তাড়নায় গুনাহ থেকে আমরা চলে যাই। সেই জন্য যিনি কলবে সালিম নফসে মুতমাইন্নার অধিকারী হয়েছেন, হাক্কানি ওয়ালি, ওই ওলির দরবারে গেলে আপনার নফসটা কন্ট্রোল হয়ে আপনি হয়ে যাবেন নফসে মুতমাইন্নার অধিকারী। আপনার কলবটা কলবে সালিম হবে, আপনার কলবে আল্লাহর জিকির জারি হবে। এটাই হচ্ছে আল্লাহর ওলির দরবারে যাওয়ার সবচেয়ে বড় ফয়জ বরকত নিয়ামত। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। নফস কন্ট্রোল হলো সবচেয়ে বড় জিহাদ। এই জন্য আল্লাহর ওলিদের দরবারে যাওয়ার দরকার আছে। যারা বোঝে না ওরা মনে করো আমি নিজে নিজে কন্ট্রোল করব, আর নিজে নিজে কন্ট্রোল করতে গিয়ে ব্রেক ফেল করে কি মারামারি কথা, অত সোজা নয়। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে সব ভেঙে ভেঙে বলে দিয়েছেন। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আমরা যেখানে হাত দিয়েছি এটা কোন জায়গা? গৌসে জামা মাহবুবুর রহমান পীরি পীরা শামী বাজমে আরাফা নায়েবে সাইয়্যিদুল মুরসালিন হযরত মাওলানা শাহ আব্দুল আজিজ নকশবন্দি মুজাদ্দিদি খুল্লাবী রাহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুর মোবারককে কাছে ঘাটায় নিয়ে যাওয়া হয়েছে বিয়ে করানোর জন্য। ওনার বিয়ে দিবেন, বর বেশে বাদশা সাজাইয়া পালকিতে করে যখন বাদশা গেছেন, সবাই মধু নিয়ে আসতেছে, মিষ্টি নিয়ে আসতে, শরবত নিয়ে আসতেছে। বাদশার মুখে একটু শরবত দিয়ে নামাবে কত বড়, দৌড়ে সব আসতেছে। আর উনি রুমাল মুখে দিয়ে চুপচাপ বসা। যখন কাছাকাছি এসে গেছে তখন বলছে, আপনাদের মধ্যে যার জীবনে ফজরের নামাজ কাজা হয় নাই ওই লোকটা আমার মুখে শরবত খাওয়াবেন। যে পালি শরবত নিয়েছিল ওই পালি দৌড়। কিন্তু ফজরের নামাজ কাজা হয় নাই এরম লোক আমার গানে কাজা হয়েছে এই দলে আমরা আর কত করব। ফজরের নামাজ কাজা হয়েছে এই দলের লোক আমরা, সুতরাং শরবত খাওয়ানো আমার পক্ষে সম্ভব না। যেভাবে আসলাম দৌড়ো, টাকা পয়সা নজরে না, কোনো কিছু দরকার নেই, আগে দৌড়ি, সামনে দৌড়। উরে বাবারে কিরাম বাদশাহে যে সত্য দেশে বিয়ে আজ হতেও পারে নাও হতে পারে। ফজরের নামাজ যার জীবনে কখনো কাজা হয় নাই ওই হাতে আমার দাদা হুজুর মোবারক শরবত খাবে। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। দাদা হুজুর মোবারকের শ্বশুর আব্বা জান যিনি হবে হবু শ্বশুর, ঘরের দরজা জানালা বন্ধ করিয়া যায় নামাজ বিছাইয়া আল্লাহর দরবারে কান্দে আর বলে, আল্লাহ আমার একটা আমল আমি গোপন রেখেছিলাম, কেউ জানতো না, কিন্তু আজকে প্রকাশ না করলে তো হবে না। তিনি শরবতের গ্লাসটা হাতে নিয়ে পালকির দরজায় বলে, বাবা বিশ্বাস রাখো, ইয়াকিন রাখো, আমার জীবনে কখনো ফজরের নামাজ কাজা হয় নাই।
জামার মুখে যিনি শ্বশুর হবেন তিনি আসিয়া শরবত খাওয়াচ্ছেন আর বলছেন, আমার জীবনে কখনো ফজরের নামাজ কাজা হয় না। এই তরিকার মানুষ আমরা। গীবত করা সহজ, কিন্তু জীবনই পড়ে না। কত বলে লাগা, গীবত করা একদম সহজ। না জেনে আমি একজনের বিরুদ্ধে কথা বলবো, অনুরোধ করব, আল্লাহর ওলিদের জীবনী তো শিক্ষা আছে, সেখান থেকে পড়ে নিজের জীবনে শিক্ষা নেওয়ার জায়গাও আছে। তিনি কত বড় ওলি, একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার সম্মানিত ভাইরা, শানে আউলিয়া লাস্টের দিকে অল্প সময় আমি বলবো, আপনাদের বেশি কষ্ট আমি দিব না। 12টায় 1 মিনিটে মোনাজাত দিতে চেয়েছিলাম, 12টায় 6 হয়ে গেছে, আর মাত্র 24 মিনিট ঘড়ি ধরে কথা বলে 12:30টায় মোনাজাত দিয়ে দেব। বেশি কষ্ট আপনাদের দিব না। ওয়াজ যা হয়ে গেছে আপনারা সেইগুলো আমল করবেন শহীদুল ইসলাম নুরীর কণ্ঠে। আমায় আর বেশি ওয়াজ আপনাদের দিব না। 10টায় মাইক ছিল, 11টায় আমি পাইতেছিলাম না, চুপ করে বসেছিলাম। এরপরও যাই মাইকটা পাইলাম, যুবকদের বালকদের একটু হক আদায়ের জন্য দুটি কথা বলে গেলাম। কষ্ট বেশি সময় দিব না। আমার আব্বাজিরা যে কথা বলতেছিলাম, আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে সব কথা এভাবে ভেঙে ভেঙে বলে দিয়েছেন। একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহু আকবার। নিশ্চয়ই মুমিন তারাই যারা আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনে। আল্লাহ পাক বলছেন, নিশ্চয়ই মুমিন তারাই যারা আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনে। অর্থাৎ শুধু আল্লাহর প্রতি ঈমান আনলে সে কখনো মুমিন হবে না। যতক্ষণ নবীজির প্রতি ঈমান না আনবে ততক্ষণ সে মুমিন হতে পারবে না। কথা কি বোঝা যায় না? শুধু আল্লাহকে বিশ্বাস করলে সে ঈমানদার নয়, নবীকে বিশ্বাস করার পরে সে মুমিন হয়ে যায়। এই জন্য আবু জেহেল মুমিন না, কারণ আবু জেহেল আল্লাহরে মাঝে মাঝে মানতো, নবীরে একদম মানতো না। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগীরা এরা মুমিন হতে পারে নাই। এদের একটি মাত্র কারণ, আল্লাহ মানলেও তারা নবী মানে নাই। এই জন্য নবীরে মানার নাম হলো ঈমান। হুব্বুর রাসূল আসলুল ঈমান। নবীর ভালোবাসাটা হলো ঈমানের আসল। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার সম্মানিত ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বহু জায়গায় ঈমানের সংজ্ঞা দিয়েছেন, বহু জায়গায় গজব কেন দিয়েছেন সে কথাও বলেছেন। সূরাতুশ শুআরা 19 নম্বর পারায় তেলাওয়াত করতে করতে আপনি যখন যাবেন, যাওয়ার পরে স্পষ্টভাবে পেয়ে যাবেন ফিরআউনকে কেন ডুবাই মেরেছিলেন। তার অপরাধ ছিল ফিরআউন মুসা আলাইহিস সালামের সাথে বেয়াদবি করার কারণে, মুসা আলাইহিস সালামের সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ পাক ফিরআউনকে ডুবাই মেরেছিল। যুগে যুগে যত উম্মত নবীদের সাথে বেয়াদবি করেছে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছে। এই কোরআন শরীফ তার সাক্ষী। আলহামদুলিল্লাহ থেকে নাস পর্যন্ত আপনি পড়ে দেখবেন, যুগে যুগে যত উম্মত নবীদের সাথে বেয়াদবি করেছে সেই বেয়াদবির ফল হলো আল্লাহ তাদের ধ্বংস করে দিয়েছে। এই নবীর সাথে মহব্বত ভালোবাসা কিভাবে করতে হয় সেই ভালোবাসা শিক্ষার ফ্যাক্টরি হচ্ছে গৌসুল আজম খুল নবীর দরবার। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কিভাবে আদব করতে হয়, কিভাবে সালাতু সালাম দিতে হয়, নবীর তাজিম সম্মান ভালোবাসা
কিভাবে অন্তরে পয়দা করতে হয়, সেই ফ্যাক্টরি হচ্ছে আপনার আমার হুজুর মোবারকের দরবার। একটু জোরে কোন ঠিক কিনা? আমরা বড়ই ভাগ্যবান যে এই ফিতনার জামানায় এরকম একটি হাক্কানি খাঁটি দরবার আমরা পাওয়ার কারণে এখনো অন্তত আমরা আহলে সুন্নতুল জামাতের ছায়াতলে আল্লাহ আমাদের রেখেছে। একটু জোরে কোন ঠিক কিনা? আর একটু জোরে কোন ঠিক কিনা? আবার দুই একজন মাঝে মাঝে ভয় পেয়ে এদিক ওদিক করে, কত করা আমাদের হুজুরদের মধ্যে এদিক ওদিক করে, কত বলেন না কেন? খবরদার, অসম্ভব। এই কোরআন শরীফ যদি বিশ্বাস করেন, আপনি ওয়াজ করলে আপনাকে বক্তা বানাই দিই, আমি যদি প্রশ্ন করি ভাইজান আপনি বলেন তো দেখি সঠিক রাস্তা কোনটি? সুবহানাল্লাহ। বহু রাস্তা দুনিয়া আছে কিনা? আপনার কাছে জিজ্ঞাসা করব সঠিক রাস্তা কোনটি? আপনি বলবেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এটা হচ্ছে সঠিক রাস্তা। প্রতিদিন যে রাস্তা আল্লাহর কাছে আমরা চাই, আল্লাহ আমাদেরকে সহজ সরল সঠিক রাস্তায় পরিচালিত করো। ভাইজান আমি সঠিক রাস্তায় যাব, রাস্তার ঠিকানা বলে দেন। আমার আল্লাহ বলে দিয়েছেন সিরাতুল্লাযীনা আন'আমতা আলাইহিম। সঠিক রাস্তা যাদেরকে আমি নিয়ামত দান করেছি। সুবহানাল্লাহ। চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন। একটা দল জান্নাতি হবে। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ সেই দলটি কোনটা? নবীজি বললেন ক্বালা মা আনা আলাইহি ওয়া সাহাবী, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যেই মত যেই পথ যেই দলের উপরে প্রতিষ্ঠিত, যেই মত যেই পথ যেই আদর্শের উপরে প্রতিষ্ঠিত, এটাই হচ্ছে জান্নাতি দল। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আব্বাজি আগের দল ঠিক করতে হবে আর রাস্তা ঠিক করতে হবে, এরপরেই আপনি নিরাপদে থাকতে পারবেন। আর যখনই আপনার দল ঠিক থাকবে না, রাস্তা ঠিক থাকবে না, তখন আপনাকে উলামায়ে কেরাম ইচ্ছা মতো ব্যবহার করবে। হুজুর কিভাবে ব্যবহার করবে? 20 রাকাত তারাবি 8 রাকাত বানাবে। কথা হলো আপনার দলের তো কোনো ঠিক নেই, এবার আপনার খেলা করা সহজ। কথা বল। আবার দুই একজন বলে কি আমি সব দলে, তার মানে ও কোনো দলে না, ওর মতো শয়তান আর নেই। কথা বলে না, কি বলে আমি সব দলে, মানে সমাজে ওর জন্য আর কেউ না মারে, সব দলে। একটু জোরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে নাউজুবিল্লাহ। সব দলে কখনো কোনো মুমিন মুসলমান থাকতে পারে না। তা কি মুসলমানদের দল হলো নবী, সিদ্দিক, শহীদ, সালেহিনদের দল। একটু চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে আল্লাহু আকবার। গভীর মনোযোগ। সেই জন্য আমার বাবারা, দল যদি ঠিক না থাকে ধোকায় পড়বেন কি পড়বেন না। আপনাকে ডেকে নিয়ে বলবে নামাজের পরে কোনো মুনাজাত নেই, আপনি কোনো জবাব দিতে পারবেন না। আর যেই বলবেন আমার গোড়া কিন্তু গুনাহগার কাটি দরবার শরীফ, মুনাজাত নেই, এ কথা তুমি কার সামনে বলতেছ? হুজুর পালাবে আর খুঁজে পাবেন না। দোর চিন্তা করবো, ওরে বাবারে যে বড় একটা দরবার দল, ওখান তো মুনাজাত খেলে হতেই আছে, মিলাদ কিয়াম হতেই আছে, ও লোকের সাথে ঝামেলা করা যাবে না। আর যখন দেখবে তলায় কোনো দল নেই, ভাসমান কচুরি পোনা, কচুর পাতার উপরে পানি পড়ে টলমল টলমল করে, তাই তলায় কিচ্ছু নেই, তখন আপনার যে কত খেলা খেলাবে। বলে তারাবি 8 রাকাত, মোনাজাত বলে কিছু নেই, এক কথা না। কবর জিয়ারাত বলে কিছু নেই, কদম বুসি বলে কিছু নেই। এইভাবে একটার পরে একটা আপনার ভেমরুলির মতো কামড় দেবে, আপনি চিত, আপনি চিত। কারণ ওই যে আপনারা বলছেন না, আল্লামা ফখরুদ্দিন রাজি আর নাজিমুদ্দিন কোবরা রস শুনেছেন না? কথা হয় না। ফখরুদ্দিন রাজি দলিল দিতে দিতে শরিয়াতের আলেম, সব দলিল শেষ,
লাস্টে এসে নাজিমুদ্দিন কুবরা বলছে অত দলিল দিতে হবে না, বলো বিনা দলিলে আল্লাহ এক, কুল হু আল্লাহু আহাদ, বাস। এই কথা বলার পর ইবলিস দৌড় মারল, তোর আর কান দেখা গেল। এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বর্তমান সময়ের জন্য। কণ্ঠ দিয়ে কেসা কাহিনী শুনে ওয়াজ শুনে বাড়ি গেলেন, ইমান তাজা হলো না, আকীদা শক্ত হলো না, মজবুত হলো না, আপনার ওয়াজ বাড়ি পর্যন্ত যাবে না। এক কথা বলেন না কেন? বাস কিসসা কাহিনী শুনছেন হাওয়াই মিঠাইয়ের মতো, ওই পণ্য শেষ। ওয়াজ শুনতে হবে ইমান তাজা করা ওয়াজ, আকীদা মজবুত করা ওয়াজ, তাহলে এটাই আপনাকে কবর পর্যন্ত পৌঁছাই দেবে, কবর থেকে হাসর পর্যন্ত পৌঁছাই দেবে, এবং আমি নবী, সিদ্দিক, শহীদ, সলিহদের সাথে জান্নাতে যেতে পারবেন। আরো জোরে বলেন নারে তাকবীর, নারে রিসালাত। আমার সম্মানিত ভাইরা, সেই জন্য গভীর মনোযোগ, সবসময় একটা ধারাবাহিক বুঝতে হবে। খালক সে আউলিয়া, আউলিয়া সে রসুল, और रसूलों से आला हमारा नबी। सुबहानाल्लाह। সৃষ্টি জগতের মধ্যে আউলিয়া কেরাম সম্মানিত, আল্লাহর ওলিরা সম্মানিত, আল্লাহর ওলিদের চাইতে নবীরা সম্মানিত, আর সমস্ত নবীদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হলো আমাদের নবী। একজন মাঝখানে দাঁড়িয়ে বলবেন সাহাবী তাবি কোথায় গেল? আসলে জানে না নবীজির পরে আল্লাহর হাবিব বলেছেন আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। আর আমরা বলবো আখির নবীর পরে যদি কোনো নবী আসে, মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নবী দাবি করার পরে কারণে যেমন বাথরুমের হাউজে পুড়ে মারা গিয়েছিল, আমার নবীর পরে কেউ যদি ভণ্ড নবী দাবি করে, উৎসাহিতে নিকৃষ্ট মৃত্যু তার হবে হবে হবে। কথা ঠিক না ঠিক? নবী আসবে না, এই জন্য ওলিদের প্রথম স্তর হচ্ছে সাহাবী। সাহাবায়ে কেরাম আল্লাহর ওলি, ওলিদের প্রথম স্তর হচ্ছে সাহাবী, তারপরে হচ্ছে তাবি, তারপরে হচ্ছে তাবে তাবি। এটা সব বেলায়েতের পাওয়ারফুল, এবং কিয়ামত পর্যন্ত সলেহিনদের যুগ জারি থাকবে। নবীজির পরে সব ওলি, ওলিদের প্রথম স্তর হচ্ছে সাহাবী। কথা বোঝা যায় না? অর্থাৎ নবীজির পরে আর কেউ নবী নন, সব ওলি। ওলিদের প্রথম স্তরের নাম হচ্ছে সাহাবী। একটু জোরে কোন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ আমার কলিযুগের বাবারা, সেই জন্য আপনাদের খেদমতে আমি শুরুতেই যে কথা বলতেছিলাম, সফল কাম যদি কিয়ামতের ময়দানে আপনি আমি হতে যাই, জাহান্নামের আগুন থেকে কিভাবে বাঁচব এবং কিভাবে জান্নাতের বাসিন্দা হতে পারবো, এটাই হবে আমাদের টার্গেট। অর্থাৎ ঈমানের সাথে নেক আমল। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বহু জায়গায় স্পষ্ট করে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান আনলো এবং নেক আমল করলো, তাদের আপ্যায়নের জন্যই আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউসকে সৃষ্টি করেছি। ঈমান নিয়ে বসে থাকা যাবে না, সব সময় নেক আমলের দিকে ধাবিত হতে হবে। এটাই হচ্ছে কোরআনে কারীমের নির্দেশ। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহর হাবিবের আদর্শের দিকে যদি তাকান, আপনার আমার পীর ও মুর্শিদের আদর্শের দিকে যদি তাকান, জীবনে একক নামাজ কাজা করা যাবে না। এবং তওবার হালাতে যে কথাগুলো আমরা মুরিদ হওয়ার সময় যে কথাগুলো কানে ধরিয়ে বলে দিয়েছেন, হালাল হারাম পরহেজ করে চলো, কথা বলো। ৫ ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করিও, হালাল হারাম পরহেজ করে। এই জায়গায় তো আমরা ধরা, কথা বলো না কেন? এই জায়গায় তো আমরা ধরা। কারণ বর্তমানে কিন্তু সুদের ব্যবসা বড় গরম ব্যবসা, টাকার কোনো অভাব নেই। জায়গা যদি চেনেন,
বাস ব্যালেন্স চেক দেবেন, টাকা নিয়ে আসবেন। 1 লাখ টাকায় মাসে 10,000 করে যদি 12 মাসে 1,20,000 দেবেন, তাও আসল টাকা কিয়ামতের আগে শোধ হবে না। কথা বল না। এই নাম হলো চক্রবৃদ্ধি সুদ। এই সুদখোরের সর্বনিম্ন গুনাহ হচ্ছে মায়ের সাথে জিনা করা, অর্থাৎ হাদিসের ভাষা হলো মায়ের সাথে বিবাহ হালাল মনে করা। তো কথা আমরা না বলে আমরা সহজে বলি, মায়ের সাথে জিনা করলে যে গুনাহ হবে, সুদের সর্বনিম্ন গুনাহ এটা। আর উপরে কি আছে এবার বুঝি নেন। এরপরেও কি সুদখোর কি সুদের ব্যবসা বন্ধ করে? ও একবার পাঠার মতো কথা কয়, সব ওয়াজ শোনার পরে সকালবেলা যেই আবার সুদের চেয়ারে বসে আপনার কাছ থেকে মাসিক সুদ ঠিক মতো নেবে। আপনি টাকা নিয়েছেন তো বিপদে পড়ে, ছেলে বিদেশে পাঠাবেন আর নয় পাশের জমিটা কিনবেন, কথা হয়। ও তো সহজে শোধ করতে পারবে না, একটা কৌশল করি তো শোধ করবেন। এর মধ্যেই তো 1 বছর 5-6 মাস যাবে আর সুদ টেনে যেতে হবে, কথা হয়। লাস্টে যে বোল আউট হয়ে বাড়িতে দূর হয়ে যাওয়াও লাগতে পারে, কথা কত কেন। গাড়ি যদি ব্রেক ফেল করে তাহলে তো বাড়িতে দূর হইতে থাকা হতে হবে না। কারণ বারবার যদি আপনার স্ত্রীর কাছে কিস্তি নিতে আসে, সুদের টাকা নিতে আসে, ও বলবেন আমি আর কতদিন বাঁচবো, নামাজ পড়েও কি লাভ, সুদ করে ঘর আর করবো না, কথা কয় না। এই ওয়াজগুলো একটু তিতা তিতা লাগতেছে, বাস্তবে এগুলো চলতেছে কিনা? বাস্তব সমাজ এগুলো চলতেছে। মিঠা মিঠা ওয়াজ শুনে শুনে সমাজের কোনো পরিবর্তন নেই, কথা বলেন না কেন? সমাজের কোনো পরিবর্তন হচ্ছে না। এই জন্য হক কথা শুনে তিতা হলেও সমাজ পরিবর্তনের নাম হলো ওয়াজ মাহফিল, সমাজ পরিবর্তনের নাম হলো জুমার খুতবা। এগুলো দিয়ে সমাজের পরিবর্তন আনতে হবে। মানুষ 20 তলা 50 তলা এলাকায় 2-3 তলা আসছে বিল্ডিং করতেছে, বাথরুম বেডে টাইলস দিচ্ছে, অথচ পুকুরে 300 টাকার একটা পর্দা টানাচ্ছে না, নারী পুরুষ একসাথে গোসল করতেছে। এটা বন্ধ করতে হবে, কথা বলে না। পুকুরের ঘাটে নারী পুরুষ একসাথে ডুব মারতেছে, আর বাড়ি আসছে প্লেয়ার দিয়ে বাথরুম বানাই বলতে ওরে আল্লাহ রে, আমার তো 1 কোটি টাকার বাড়ি, কোনো মূল্য নেই। আপনার স্ত্রী যদি পর্দার মধ্যে না রাখতে পারে, আপনার স্ত্রী যদি বেগানা পুরুষ দেখে, কি গুনাহ হবে না সওয়াব হবে? আপনার 1 নম্বর নাম হবে আপনি আর আমি দায়ুস। আর দায়ুস কখনো জান্নাত তো যাওয়া, জান্নাতের চৌকাঠের পাশেও যেতে পারবে না, কথা বলবে। এগুলো আমাদের সমাজ পরিবর্তনের কথা বলছি বাবা। যা হয়ে গেছে গেছে। আমাদের যুবতী মেয়েদেরকে, আমাদের নারী সমাজকে বেপর্দায় রাখা যাবে? আরেকটু জোরে বলুন, যাবে? এই শিক্ষা আমাদের সমাজে দরকার আছে কি আছে না? আজকের ঈদে মিলাদুন নবীর মাহফিল, আজকের ঈদে মিলাদুন নবীর মাহফিলে আমরা এই শিক্ষা নিতে হবে যে আমরা আল্লাহর হাবিবের আদর্শ এবং আমরা যে মহান ওলি পেয়েছি, সেই ওলি বায়াত হওয়ার সময় যে কথাগুলো বলে দিয়েছেন সেইগুলো বাস্তবায়ন করা হচ্ছে মুরিদের সবচেয়ে বড় কাজ, সবচেয়ে বড় কাজ। 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বো বলে হাতে হাত দিয়ে বায়াত হয়েছে কথা বলে, অথচ মসজিদে আজান হচ্ছে আর আমি ক্যারাম বোর্ড খেলতেছি, দাবা খেলতেছি, ডিশ লাইনের দিকে তাকিয়ে নাচ দেখতেছি, সবাই মসজিদে গেছে, আমার কোনো খবর নেই। অথচ বায়াত হওয়ার সময় বলে আসি 5 ওয়াক্ত নামাজ পড়বো, হুজুর আপনার হাতে হাত দিয়ে বলে যাচ্ছি। এই সমাজ থেকে এগুলো যদি দূরে সরিয়ে না দিতে পারি, এই সমাজে কখনো পরিবর্তন আসবে না। যা তাই এরকম থেকে যাবে। গভীর মনোযোগ। পরিবর্তনের জন্য আল্লাহর ওলিরা এনেছেন। গত মাস ছিল রবিউল সানি মাস, জমাদুল উলা, চাঁদ উঠেছে কিনা মনে হয় উঠেছে, না উঠবে এরম ভাব। উঠে গেছে না? সামনের জমা তো জমাদুল উলা হবে, আগামীকালকে হয়তো জমাদুল উলা হবে, আজকে উঠতেও পারে, ওঠার কথা আছে। রবিউল সানি মাস, যেই মাসে অলিকুল সম্মেরাট মাহবুব সুবহানি, সুবহানাল্লাহ,
এক হুজুর বলতেছে মাহবুব সুবহানি তো বুঝলাম না, বলে বোঝার দরকার নেই। মাহবুব সুবহানি মানে যিনি আল্লাহর প্রিয়। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর সাহেব মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল হাসানি ওয়াল হুসাইনি এই পৃথিবীর মধ্যে আগমন করে যিনি বিশাল নিয়েছিলেন রবিউল সানি মাসের 11 রবিউল সানি, সব জায়গায় ফাতিহায়ে ইয়াজদাহাম নামে মাহফিল হয়েছে। অর্থাৎ বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসান আল হুসাইনি রাহমাতুল্লাহ আলাইহির বিশাল দিবসের স্মরণে ফাতিহা ইয়াজদাহাম, ফাতিহা দজদাহাম মানে ঈদ মিলাদুন নবী, ফাতিহা ইয়াজদাহাম মানে হুজুর আব্দুল কাদের জিলানীর বিশাল শরীফের মাহফিল। তিনি কত বড় মহান ওলি ছিলেন আমার বাবারা। হুজুর আব্দুল কাদের জিলানী মাহবুব সুবহানি তিনি কত বড় আল্লাহর ওলি ছিলেন, যার জীবনী পড়ে সবচেয়ে বড় জিনিস স্পষ্ট হয়ে গেছে, তিনি জীবনে কখনো মিথ্যা কথা বলেন। বাড়ি পাঠাই দাও, আল্লাহর কাছে বলছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলছে তোমার ওলির দরবারে 1000 টাকা দেব। দাক্স মান্নত নিয়াত করার পরে আল্লাহ পাক একদম সশরীরে লঞ্চ কিনারে পৌঁছে দিয়েছে। ও তাড়াতাড়ি উঠে সোজা যেই কাইমে সানির দরবারে যে সালাম দিয়ে, উনি আবার হুজুরের গ্রামের লোক বলো হুজুরের অত ভালোবাসা নেই। এ সব গ্রামে এক কথা বলে, এ দুনিয়ার সব গ্রামে যদি এটার বাস্তব দেখতে চান তাহলে নবীজি কেন হিজরত করলেন এটা পড়লে আপনি বুঝতে পারবেন। এবং সিদ্দিক আকবরের বাড়ি মক্কা শরীফ, ওমর রাদিয়াল্লাহু আনহুর বাড়ি মক্কা শরীফ, আলী রাদিয়াল্লাহু আনহুর বাড়ি মক্কা শরীফ, সব কেন মদিনায় গেলেন এটাও চিন্তা করবেন, দেখবেন এই গ্রামের লোক কেন এন্ট্রি হয় বুঝতে পারবেন। তো গ্রামের লোক সবাই আসে, ও ভালোবাসে যায় দরবারে, তো বলি ফেলছে এখন জি বলছে আমি তো সাগরের মাঝখানে বলো, হুজুরও জানে না। হুজুরের দরবার সালাম দে, 500 টাকা পায়। কত? আর তৎক্ষণিক কাইয়ুমে সানি উওয়াতুল উফকা কাইয়ুমে সানি মাসুম রহমাতুল্লাহ বলছে তো তোমার তো ডুবে যাওয়াই ভালো ছিল। প্রথম কথা কি বললেন? তোমার ডুবে যাওয়ায়, তুমি সাগরের মধ্যে বললে কি আরে করলে কি, আমি কি টাকার মহতাজ? কিন্তু তুমি বলিলে কি? এর নাম হচ্ছে আল্লাহর ওলি। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ওলি চিনতে ভুল করলে হবে না, এর নাম হচ্ছে আল্লাহর ওলি। বলছে তোমার তো ডুবে যাওয়াই ভালো ছিল। জীবনী পড়ে দেখবেন এই কথা স্পষ্ট লেখা। তখন তাড়াতাড়ি মাপ চেয়ে বলছে হুজুর আমার মাফ করে দিবেন। আর 500 বাইর করে বলতেছে আমার মাফ করে দিবেন। নাও তোমার টাকা। আল্লাহর ওলি না, আল্লাহর মখসুস বান্দা, দুনিয়ার কোনো মুহতাজ নয়। যেরকম সুবহানাল্লাহ, এই হচ্ছে আল্লাহর ওলি। আপনি চিন্তা করতেছেন যে আমি বিরাট নজরানা দেব আর বাড়ি এসে সুদের টাকা খাটাবো আর হুজুরের আনবো, এ চিন্তা আপনার একদম বেড়াখানায় পৌঁছাই দেবে। ওর সেইতে ঘরে পলিথিন টানানো, ওখানে যদি একটু পায়েস রান্না করে হুজুরকে এনে আপনি যদি একটু মিলাদ শরীফ দিতে পারেন, আপনার ঘরে রহমত নাজিল হবে, বরকত নাজিল হবে। একথা আজকে কলিযুগায় বলে গেলাম। এই সমস্ত ধান্দাবাজি করার জায়গা আল্লাহর ওলির দরবার না। হ্যাঁ কথা বলেন না কেন? আল্লাহর ওলির মহাব্বত, ইশক, ভালোবাসা আল্লাহ কোরআনে কারীমের বহু জায়গায় বলেছেন যে বান্দার অন্তর দেখি। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ, সময় দীর্ঘায়িত না করে একবারে শেষের দিকে চলে আসলাম। আপনাদের খেদমতে হাতে পায়ে ধরে বলবো 1,50,000, 60, 70, 40, 10, 20 এখন টাকায় বক্তা বিক্রি হচ্ছে। কথা আপনি কোন গ্রেডের বক্তা নেবেন, যিনি বক্তা ঠিক করবেন তার কাছে বলবেন যে আপনি 40-50 হাজারের বক্তা নেবেন। কয়েকটা ওয়াজ আপনার হোয়াটসঅ্যাপে পাঠাই দেবে। যদি বলেন আমি 1 লাখ টাকার নেব, বক্তা পাঠাই দেবে। বলে আমি 10,000 টাকার নেব, সেই রাম পাঠিয়ে দেবে। অর্থাৎ কুরবানির হাটের গরুর মতো বক্তা বিক্রি হচ্ছে। এই বাংলাদেশে একটা দরবার যেখানে কোনো বক্তার নাম পোস্টারে দেওয়া হয় না, কোনো কমার্শিয়াল বক্তা আনা হয় না, সেই বক্তা সেখানে এসে ওয়াজ করে না। এই দরবার হলো দরবারে গাউসে কুল নবী।
কথা কয় না। যেখানে বক্তা ছাড়াই লাখ লাখ লোক হয়, কথা কয় না। অন্য জায়গায় বক্তা এনে আকর্ষণ করে লোক জড়ো করে, আর হুজুর মুবারক দরবারে, খুলনবীর দরবারে কোনো বক্তার নাম পোস্টারে দেওয়া লাগে না। আল্লাহর মহান ওলির আগমন শোনা মাত্র মৌমাছির মতো ঝাঁকে ঝাঁকে মানুষ হুজুর বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত হয়। হুজুর আরো হুজুর আমার কদমে আপনার সঙ্গে করে নিবেন হুজুর হাসর মাজার। হুজুর যাবেন না ফেলে ওরে গুনাহগার বলে, সঙ্গে করে নিবেন হুজুর খেদমতগার বলে। কুড়িগ্রামে গেলাম আমার উস্তাদ আল্লামা আবু সাইদ জিহাদি হুজুরের সাথে। এক ৮০-৯০ বছরের বুড়ো আমারে যা জড়াই ধরেছে। এখান থেকে আরো ১০-১২ বছর আগে গিয়েছিলাম। জড়াই ধরে জোরে জোরে চিৎকার দিয়ে বলছে, হুজুর দৌড় মেরে এসে তো অসাধারণ করতো। ছাত্র মানুষ ভয় তার আসবেও, ও এখনো তোমার জজবা বোঝে। আমি তখন ক্লাস 7-এর ছাত্রের কথা বলে। আমি গজল গাতে গেছি, আজ যেই হুজুরও আমার বলছি, ও মজলিস তো উঠে এসে আমারে বলছে চিন্তা করতে গজল আর গাইতে দেবে না তো। জড়েই ধরেছে একেবারে। আর তখন কণ্ঠ তো বাঁশির মতো কথা বলে, মাইক লাগে না। এখন তো গোস্ত খাইতে খাইতে একটু ভারী হয়ে গেছে, কণ্ঠ একটু ভারী, লিখে বাতাসে উড়ে যায় কণ্ঠ। আল্লাহু আকবার বলে। তখন বলতেছে, আমি কি বলতেছি একটু আমি সব বলবো, তাই আসছে। তো বলো কি? হুজুর দাঁড়িয়ে আছে আর আমি শুনতেছি। বলেন কি আপনার? বলছে আমার ঘর বাড়ি তৈরি করার পরে, জায়গা কেনার পরে আমার ঘরের চালে প্রতিদিন বড় বড় ঢিল পড়ে। কি পড়ে? বড় বড়। রাত্রে সব বাসা কাছারে ঘুমিয়ে রয়েছে, আর বড় বড় ঢিল ঘাড়ের চালে পড়ে, আর বাসা। তারপর লোকজন বললো, কবিরা জানো চারিখানায় পেরেক পতো আজান দাও, জাতা কল দিয়ে ঘর বন্ধ করো। কথা বোঝা যায়। কবিরাজ সুযোগ বুঝেছে, তোমার ঘরের চালে জেনে এসে পাথর ফেলতেছে, ইট ফেলতেছে, তুমি ঘরটা বন্ধ করো। কবিরাজ বলে কি বলে? এসে চার কোনায় আজান দিয়ে বড় পেরেক পুঁতিছে, পদলি দেখে ঢিল আরো বেশি করছে। বলতে আপনি কি বন্ধ করলেন? তো কোনো ত্রুটি হিসেবে আরেকবার হাতিয়ে হাতে বন্ধ করলে ঠিক করতে পারে। কবিরাজ মানে তো ধান্দাবাজি। আমার মহিলারা তো ওটা বোঝে না, মা বোনেরা ওটা বোঝে না। একটা মা বোন খালি যেই যদি কবিরাজের সামনে বলে যে আমার স্বামী আগে যেরকম আদর যত্ন করতো আর করতে চায় না, প্রথমেই কবিরাজ বলবে ও জোড়া কবরে পুঁতিস, ওই যে দুর্বল ফন্ড পেয়েছ না। আর দ্বিতীয় কথা বলবে জোয়ার ভাটা একটা দেশে, তখন মহিলা কিন্তু কান্না শুরু করবে, কি করবো না আমার শাশুড়ি। কথা বলো। একবার বাস্তব কথা বলতেছে, আমাদের দরবার কোনো দোয়া তদবির দেওয়া হয় না। কথা বলো। আমার হুজুর মুবারক বলবে আল্লাহ আল্লাহ করো, বাস রোগী ভালো হয়ে যাবে। এখানে কোনো দোয়া তদবিরের দরবার না। একবার মন না বুঝলে একটু পানিতে একটু ফু দিতে হয়, কথা এর ওপরে না। এখন কবিরাজ তো বুঝে ফেলছে যে এই তো মাল কামাই করাটা ধান্দা পাইছে। তা তখন বলতে তাহলে 3টে পুঁতিছে। বলতে হ্যাঁ, আমারও সন্দেহ হয় ওই 3 জায়গায় দেওয়ার কারণে আমার একদম বিপদ। জোড়া কবরে দেশে জোয়ার ভাটায়, আর ওই শ্মশান ঘাটায় একটা দিয়েছ না, হ্যাঁ ওটাও দেশ। আর কত বড় এই 3টে কাটতে হবে কত? সর্বনিম্ন একবারে 1000 একটা, 3003 টাকা। তুমি যে কোনো কায়দায় মুরগি, ডিম, হাঁস, জাহাজ বেশি তুমি নিয়ে এসো, কাটিয়ে দিচ্ছি, দেখবা আগের সেইটা আই লাভ ইউ করবে। একবার বাস্তব ঘটনা। কবিরাজি যারা করতেছে, আমি তাদের রুটি রোজগারের জন্য বলতেছি না, এটা একবার কি হ্যাঁ কথা বলে না। কবিরাজের এই ধরনের ছলনা এখনো ওই বুড়া সবকিছু করেছে। যার জাত পোড়া, পাইন পোড়া, তেল পোড়া, ইট পোড়া, ঝাঁ পোড়া সব করার পর ঢিলও বন্ধ হয় না।
রাতে শুলি দ্রুম। এখন ওই সময় টেলিফোন ছিল, পাকাই 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 পাকাই, নাসিম কি বলে আগে সেই টেলিগ্রাম টেলিফোন, থানায় যেই পাকাই পাকাই। উত্তরায় হুজুর মোবারকের বাসায় তখন গদ্দিনিসীন কুতুবে জামা কাইয়ুমে দাওরা আমাদের হুজুর মোবারক শাহ মোহাম্মদ মাসুম রহমাতুল্লাহ আলাইহি। বুড়া কানতে, হুজুর আমার জমি জায়গা কি বিক্রি করবো না আমার কপালে সুখ শান্তি হবে? কেন তোর কি হয়েছে? তোর তো জায়গা কিনে ঘর বাড়ি করে রাত্রি বড় ঢিল পড়ে কেন? উত্তরায় হুজুর মোবারক বলতেছে, বাবা তুমি এক কাজ করো, তুমি আমার ভক্তবৃন্দ যারা আছে ওদের নিয়ে একটু কোরআন শরীফ খতম করে মৌলুদ শরীফ দাও, দিয়ে আমার কাছে ফোন করে সুন্দর করে একটু বাড়িতে মিলাদ দাও। একটু জোরে বলবেন সুবহানাল্লাহ। কি দাও? মিলাদ দাও। এখন ঘর বাড়ির ঝুল টুল ঝেড়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে সব কিছু করে মিলাদ শরীফের আয়োজন করে সুন্দর করে মিলাদ শরীফ দিয়েছে। সুবহানাল্লাহ। আমাদের মিলাদ শরীফের সাথে কারণ মিলাদের কি মিল আছে? আহা কি সুন্দর। কবর সে হাম সব সাথ উঠে अपने नबी के साथ चले, दस्ते नबी से जाम पिए, मस्त मगन हो कर ये पढ़े, हस्बी रब्बी जल्लल्लाह माफी गैरुल्लाह ला इलाहा नूर मोहम्मद सल्लल्लाह, नूर मोहम्मद। आओ मदीने हम भी चले, रौज की जाली से लिपटे, और रूए मुनव्वर जब देखे, जाने हाजी कुरबान करे। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই মৌলুদ শরীফ দেওয়ার পরে এবার টেলিফোন করে হুজুর যখন বলছে কি খবর, বলে যেই দিন মিলাদ শরীফ দিয়েছি ওই দিন থেকে আজ পর্যন্ত একটি ঢিলও আমার ঘরে আর কেউ মারে নাই। এই কথাটা আমার সাথে ওই বুড়া বলবে, তাই বলতেছে যে মিলাদ শরীফের এত বড় ফজিলত আমার হুজুর মোবারক আমারে শিক্ষা দিয়ে গেছে, প্র্যাকটিক্যাল শিক্ষা দিয়ে গেছে যে যে ঘরে যে বাড়িতে যে এলাকায় মিলাদুন নবী হয়, মিলাদ শরীফ হয়, সকল প্রকার বালা মুসিবত থেকে আল্লাহ এই এলাকাকে মুক্ত রাখে। এই জন্য ছোট্ট ছোট্ট বাচ্চারা আজকে যে মিলাদুন নবী দিয়েছে, অনেকেই আসতে পারে নাই, চিন্তা করতে ছোট বাচ্চারা ছোট মাহফিল করতেছে, আমি আর যাবো কি করতে? মাহফিল কোনোদিন ছোট হয় না, মাহফিলের লোক সমাগম কম হয়, এটি হচ্ছে সঠিক অ্যান্সার। কোরআনের মাহফিল ছোট এ কথা কেউ বলতে পারে? বলতে হবে লোকজন একটু কম হয়েছে, আয়োজন একটু কম এরকম, কিন্তু মাহফিল ছোট এটা বড় বেয়াদবি। প্রত্যেকটি মাহফিল কোরআনের মাহফিল আল্লাহর দরবারে জমিনের নিচে সবচেয়ে দামি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। قد جاءكم من الله